জঙ্গলেই থাকো আর বস্তিতেই থাকো, বাস মাস্তিতে থাকো মাই ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি। কুষ্টিয়া থেকে চলে যাওয়ার আগে আজকেই আমাদের শেষ দিন, এবং আমি চাই শেষ দিনটা খুব স্পেশাল করে কাটাতে, মজার মজার খাবার খেয়ে, আনন্দ করে, শপিং করে, ঘুরে ফিরে, বাজার সদাই করে একদম জোস একটা দিন কাটাবো আজকে। আমার এক বন্ধু আমাকে বলেছিল কোথাও থেকে বিদায় নেওয়ার আগে সেই সব মানুষের মনে আনন্দ দিয়ে আসতে হয় এবং মজার মজার খাবার খেয়ে ওখান থেকে আসতে হয়। আর আমি মনে করি লাইফের প্রত্যেকটা মুহূর্তই আসলে আনন্দে বাঁচা উচিত এবং মানে স্মৃতিতে ভরে রাখা উচিত, তবে সেটা সুখের স্মৃতি। তো আজকে আমাদের শেষ দিন কুষ্টিয়াতে, আজ রাতেই হচ্ছে আমরা রওনা দিয়ে ঢাকাতে চলে যাব। চিন্তা করলাম এই মুহূর্ত শেষ সময়টুকু খুব স্পেশাল করে কাটাবো। তো আমি, আব্বু, আম্মু, আরিফ বাসা থেকে বের হলাম। ভাইয়া এখনো আসেনি, তো চিন্তা করলাম ভাইয়াকে তুলে নিয়ে তারপর আমরা সামনের দিকে যাব। তো ভাইয়াকে নিয়ে নিয়েছি মাঝপথে, অ্যান্ড আমরা চলেছি সামনের দিকে। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ কোনো কাটাকাটি টানাটানি না করে দেখতে থাকো কি হতে চলেছে আজকে। তো আমরা হচ্ছে এইখানটায় আসার প্ল্যান করেছিলাম অ্যান্ড চলে এসেছি। ওফ, মনের মধ্যে একে তো আনন্দ, আর আনন্দ দিতে তো ওয়েদারও যেন পাল্লা দিচ্ছে সেই আনন্দের সাথে। মানে কে কার চেয়ে কত ভালো হতে পারে সেই কম্পিটিশন চলছে এখানে। আরিফ তো মহা খুশি, একদম খিলখিলা একটা হাসি দিচ্ছে। এই ওয়েদারে না হেসে পারা যায়? মানে রোমাঞ্চকর একটা ওয়েদার, একদম পানি সবুজ, আকাশ নীল, আব্বু সাদা পাঞ্জাবি, ভাইয়া আকাশি টি শার্ট, মানে সবাই যেন ওয়েদারের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। ভাইয়া সবাইকে হাই দিয়ে দিল। আরিফ বললো এসো তোমাকে একটু ভিডিও করে দিই, অ্যান্ড আমি তো মহা খুশি। ইয়ে, আজকে দিনটা অনেক মজা হচ্ছে। এখানে হচ্ছে গিয়ে সবাই মিলে গোল মিটিং বসিয়েছে, যার যার মতো করে কথা বলছে, আনন্দ আর আনন্দ। আব্বু আম্মুকে কিছু ছবি তুলে দিলাম, খুবই জোস। অ্যান্ড আজকের সূর্যটা না, মানে মনে হচ্ছিল একদম ডিমের কুসুমের মতো, লাল টুকটুকে, হলুদ, একদম হলুদ, খুব সুন্দর সুন্দর, মানে এক এক সময় এক এক রং যেন চলে আসছে ওয়েদারের মধ্যে। তারপরে দেখলাম নিচে একটা টিনের নৌকাওয়ালা নৌকার ভিতর থেকে পানি ফেলছে। আমরা মনে করেছিলাম ওই নৌকায় মাছ আছে, আমরা কিনবো, কিন্তু নৌকাওয়ালা বললো চিংড়ি আছে, তাও আবার খুব অল্প, নেওয়া হলো না। অ্যান্ড তারপর আমরা চিন্তা করলাম একটু ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি খাওয়ার জন্য ঝালমুড়িওয়ালাকে খুঁজছিলাম, দুইটা ঝালমুড়িওয়ালাকে পেয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে আজকে ঝালমুড়ি হবে না, আজকে হবে বালুমুড়ি। এখানে বালুমুড়ি বিক্রি হচ্ছে। তার রিজন হচ্ছে অপোজিট সাইড থেকে যে পরিমাণ বালু দৌড়ে দৌড়ে সামনের দিকে আসছে না, মানে ঝালমুড়ি বানাতে গেলেও এটা বালুমুড়ি হয়ে যাবে। তো আমরা চিন্তা করলাম ওকে, অনেক সময় এখানে কাটিয়েছি, এবার যাবো সামনের দিকে। ওই যে বালু উড়ে উড়ে আসছে। হ্যাঁ, সবারই প্ল্যান ছিল মুড়ি খাওয়ার, কিন্তু কেউ মুড়ি বুড়ি কিছুই খেতে পারেনি। যাচ্ছি সামনের দিকে, অ্যান্ড সূর্যটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যাবো রেস্টুরেন্টে। সবারই মোটামুটি ক্ষুধা লেগেছে, কিন্তু চিন্তা করলাম আজ রাতে যেহেতু ঢাকাতে চলে যাব, যাওয়ার আগেই বাজারটা করে নেই। রেস্টুরেন্টে খেতে খেতে রাত হয়ে গেলে তখন বাজার বন্ধ হয়ে যেতে পারে। তো এই রিস্ক নেওয়াই যাবে না, যেহেতু হাতে খুব সময় কম। তাই চিন্তা ভাবনা করে সময় আসলে অপচয় করতে হবে বা ক্ষয় করতে হবে। তো এখানে বাজার চলছে, আমরা চরম দামাদামের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা নিয়ে নিয়েছি কদু, ছোট ছোট কিউট কিউট কদু, তারপর নিয়ে নিয়েছি ঝিঙ্গা। তারপরে এখানে হচ্ছে আরিফ বললো নাও, পাশের দোকানদার বিক্রি করছে 40 টাকা, আপনি কেন 60 টাকা বলছেন? তারপর আমরা পাশের দোকানে গিয়ে 40 টাকা করে ঝিঙ্গা নিয়ে নিলাম। আরিফের কাছে আছে সাজনা, আম্মু নিয়ে নিচ্ছে পাকা পাকা গোল গোল টমেটো, যেটা হচ্ছে আমি মাছ দিয়ে ভুনা করে খাবো, সালাদ করে খাবো, আর অনেক কিছু করেই খাবো। তো তারপরে গাড়ি ভর্তি করে ভাইয়া সুন্দর করে সবকিছু সাজিয়ে দিল। এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে। তার আগে ভাবলাম কিছু কলা কিনে নেই, সুন্দর সুন্দর কলা, বাট কলা নেই। আমার মনে হয় উনি নামাজে গিয়েছিল। তো তারপর আমরা ছিলাম ঠিক আছে দুধ কিনে ফেলি। দুধের এখানে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, দুধ ভালো না মন্দ সবকিছু শেষমেশ কিনে টিনে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এখন সবাই সবার পছন্দের খাবার দাবার খাবে। আমি জিজ্ঞাসা করছিলাম কি কি আছে না না আছে, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে খাবার ছিল অনেক কিছুই, মন ভরে অর্ডার করেছি। অ্যান্ড এখন দেখতে চলেছি খাবার আসলে কার কাছে কেমন লেগেছে। আব্বুর কাছে আছে ফালুদা, আব্বু ফালুদা দেখলেই খুশি হয়ে যায়, হা হা করে হাসতে শুরু করে, এত মজা লাগে আব্বুর ফালুদা। ঠিক আছে, আর আম্মুর পছন্দ চিকেন ফ্রাই, আরিফের পছন্দ ক্যাসোনাট সালাদ, আরিফ নিয়ে নিয়েছে ক্যাসোনাট সালাদ। এখন দেখবো কি বলে ক্যাসোনাট সালাদ খেয়ে। নো, ওর ভালো লাগেনি, সালাদটা একদম বাজে ছিল। ইটস ট্রু, আমি একটু ট্রাই করে দেখেছিলাম। অ্যান্ড আমি ভাইয়া দুজনের কাছে আছে হচ্ছে চিকেন চাপ এবং হচ্ছে নান, গার্লিক নান।
খাবারটা আসলে মজা ছিল না। এই রেস্টুরেন্টে আগেও খেয়েছি, তখন অনেক ভালো ছিল। আই থিঙ্ক বাবুর্চি চেঞ্জ হয়েছে, এখন খাবারের অবস্থা খুব একটা ভালো নেই, খাবারের স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গেছে। শেষমেশ চলে আসলাম ঢাকাতে, স্মৃতিসৌধ পার হয়ে গিয়েছি। আমি গাড়ি চালাচ্ছি, চালাতে চালাতে একটা কথা মনে পড়ে গেল। বিকালবেলা যখন সবাই একসঙ্গে ঘুরছিলাম, আমি সবাইকে বলছিলাম তোমাদের সাহস থাকলে আমার পিছনে বসো, আমি তোমাদেরকে চালিয়ে নিয়ে যাব। সবাই বলছিল না না না, আর ভাইয়া বলেছিল কেউ যদি তোর সাথে না যাই আমি তোর সাথে যাব। তখন আব্বু বলেছিল এই হচ্ছে ভাই বোন, একে অপরের প্রতি কি বিশ্বাস। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে চলে আসলাম ঢাকাতে। আবারও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।